হাই গাইজ, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে আমরা এসে গেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। একটা বাটিতে 1 কিলোর মতন চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে একটা থালাতে কিছুটা গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোকে একটা হামানদিস্তায় থেতো করে নিলাম। তিনখানা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে সাইড করে কেটে বেরিস্তার মতন করে সেটাকে সাইড করে রেখে দিলাম। আর কিছুটা পেঁয়াজ মিক্সিতে দিয়ে পেস্ট করবার জন্য দিলাম। সেই পেঁয়াজের মধ্যে আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা দিয়ে সেটাও পেস্ট করতে দিলাম। আর এদিকে চাল নিয়ে কুকারের মধ্যে চালটাকে ধুলাম। ধোয়ার পর সেটা আবার এদিকে আবার আদা রসুনের পেস্ট কমপ্লিট হলো। কুকারে ভাতটা চাপিয়ে দিলাম, 80% কুক হওয়ার জন্য রাখলাম। কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে সেটা বেরিস্তা করার জন্য পেঁয়াজটাকে ভাজতে হবে। ভাজা হলে কিছুক্ষণ এটাকে নাড়িয়ে ভাজতে হবে লাল করে। একটু লাল লাল ভাজা হলে তার মধ্যে ঘি দিতে হবে। দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল ঢেলে দিলাম। জল দেওয়ার পর এর মধ্যে দিতে হবে নুন, কাশ্মীরি লঙ্কা, তারপর দিলাম হলুদ, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে একটু মিঠা আতর দেব। দেওয়ার পর আলুগুলো ছেড়ে দিলাম। তারপর আর একটু নেড়ে চেড়ে তার মধ্যে জল দিতে হবে, আদা রসুনের পেস্ট দিতে হবে। এবার এর মধ্যে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওটা একটা কড়া থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপরে তার মধ্যে ওই কড়াতেই আমি ম্যারিনেট করা চিকেনটা ছেড়ে দিলাম। এবার চিকেনটা পুরোটা দিয়ে চিকেনটাকে একটু কষাতে হবে। আরেকটা পাত্রর মধ্যে একটুখানি গোটা গরম মশলা ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম, যেটা থেতো করে রেখেছিলাম। ভালো গন্ধ ছাড়লে কড়াতে একটা কড়া বসিয়ে সেই তেজপাতার ওপর ওই গোটা গরম মশলা ঘিটা ছেড়ে দিলাম। তার উপরে কুকার থেকে চালটা নিয়ে সেই রাইসটা ওর মধ্যে দিয়ে ওপরে চিকেনগুলো সাজিয়ে দিলাম। তার উপর আবারও একটু চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পর তার মধ্যে একটু কেওড়ার জল দিয়ে দিলাম। তারপর দিলাম বিরিয়ানির মশলা, তারপরে দিলাম মিঠা আতর, ঘি, এই বিরিয়ানি কড়াইতেই বানালাম। এটার নাম হচ্ছে কড়াই বিরিয়ানি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি ভালোই লাগবে। আমার খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।